এই পর্বে আমার আলোচনার বিষয় হলো অন্তরীকরণ যোগ্যতা বা ডিফারেন্সিয়াবিলিটি 2C, তৃতীয় পার্ট আর কি আমাদের দ্বিতীয় অধ্যায়ের। তো এখানে প্রথমে দেখো লেখা আছে ডেরিভেটিভ অফ এ ফাংশন, মানে একটি ফাংশনের অন্তরীকরণের সংজ্ঞা। ইন্টারমিডিয়েটের বইয়ে সংজ্ঞাটা ছিল, ধরি ওখানে তোমরা পড়ছো মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় করো, সেখানে এই জিনিসটার ব্যবহার ছিল। ধরি fx ফাংশনটি x = a বিন্দুতে সংজ্ঞায়িত। আমরা ধরে নিলাম একটা ফাংশন x = a বিন্দুতে fx ফাংশনটি সংজ্ঞায়িত, তাহলে f প্রাইম a সমান লিমিট s টেন্ডস টু 0 ফাংশন অফ a প্লাস s মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই s। এই সমীকরণটার নাম কি? f প্রাইম a সমান লিমিট s টেন্ডস টু 0 ফাংশন অফ a প্লাস s মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই s। ইকুয়েশন নাম্বার 1 কে x = a বিন্দুতে fx এর ডেরিভেটিভ বলা হবে, মানে অন্তরীকরণ যোগ্য বলা হবে যদি 1 এর লিমিট বিদ্যমান থাকে, 1 নং এর লিমিট বিদ্যমান থাকে, মানে এই মানটা বের করা যায়। আসল কথা হলো এর লিমিট বিদ্যমান থাকে বলতে এই মানটা বের করা যায়। ফাংশন fx এর x = a বিন্দুতে ডেরিভেটিভকে অর্থাৎ 1 নংকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা যায়, ওই যে h না দিয়া ডেল h আর কি, ডেল h এর জায়গায় ডেল x, h এর জায়গায় ডেল x দিয়েও লেখা যায়। f প্রাইম a লিমিট ডেল x টেন্ডস টু 0 f a প্লাস ডেল x মাইনাস f a ডিভাইড বাই ডেল x। বিশেষ দ্রষ্টব্য, ডেরিভেটিভকে অনেক সময় অন্তরক সহগ বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা অন্তরজ বলা হয়। তাহলে এটা হলো অন্তরীকরণের সংজ্ঞা, সব কথা শেষ কথা। এবার সব বাম অন্তরীকরণ। তো এখানে ওই লিমিটের মতো, ডান লিমিটের মতো এখানে 0 প্লাস 0 মাইনাস দিলে বাম অন্তরীকরণ বুঝায়। তো যদি লিমিট s টেন্ডস টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস s মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই s বিদ্যমান থাকে, হ্যাঁ, x = a বিন্দুতে ফাংশন fx এর বাম ডেরিভেটিভ বা LHD বলা হয়। ইহাকে এই বিভিন্ন চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা হয়। f প্রাইম দিয়ে বোঝাচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, আর মাইনাস দিয়ে বোঝাচ্ছে বাম অন্তরীকরণ। প্রাইম দিয়ে বোঝায় অন্তরীকরণ, মাইনাস দিয়ে বোঝায় বাম, আর এ দ্বারা বোঝায় এই বিন্দুতে। অথবা এইভাবে লিখতে পারো L f প্রাইম a, ওই যে মাইনাসের পরিবর্তে L দ্বারা, অর্থাৎ L f প্রাইম a সমান এই এখানে 0 মাইনাস। একইভাবে ডানটা আমি আর বলতেছি না, ডানটা এই প্লাস আর L এর জায়গায় আর, এখানে মূল কথা হলো 0 প্লাস আর f প্রাইম a লিমিট s টেন্ডস টু 0 প্লাস f a প্লাস s মাইনাস f a ডিভাইডেড বাই s। এই হলো আমার ডান ডেরিভেটিভ, ডান অন্তরীকরণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর একটা বেসিক বিষয় অন্তরীকরণ যোগ্যতা, যেটা দিয়ে আমরা কিন্তু অঙ্ক করব এখানে। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এই অধ্যায়ের প্রাণ, ঠিক আছে? অন্তরীকরণ যোগ্যতা ডিফারেন্সিয়াবিলিটি সংজ্ঞা। x = a বিন্দুতে fx ফাংশনের যদি লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ বাম অন্তরীকরণ সমান সমান ডান অন্তরীকরণ হয়। এটাকে এইভাবেও লেখা যায়, এই যে এই বিন্দুতে এটা হলো বাম অন্তরীকরণ, ডান অন্তরীকরণ, অথবা এইভাবেও লেখা যায়। তবে fx কে x = a বিন্দুতে অন্তরীকরণ যোগ্য ফাংশন বলা হয়। খুব গুরুত্বপূর্ণ জিনিস। সোজা কথা হলো কোনো ফাংশনকে বাম অন্তরীকরণ আর ডান অন্তরীকরণ যদি সমান হয়, তাহলে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। গাণিতিক ভাষা আমরা যেভাবে লিখি না কেন, এটা হলো মূল কথা। এখানে একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, x = a বিন্দুতে fx ফাংশন অন্তরীকরণ যোগ্য হয়, তবে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হইবে। বলতেছে কোনো একটি ফাংশন যদি অন্তরীকরণ যোগ্য হয়, তবে ওই ফাংশনটি অবিচ্ছিন্ন হবেই। এটা হলো উপপাদ্যটা। তো শর্টকাট এখানে একটা প্রমাণ আছে। প্রমাণ যেহেতু x = বলতেছে অন্তরীকরণ যোগ্য, তাই না? তার মানে কি এই মানটা
আমরা ওই যে প্রথমেই পড়লাম যে একটা ফাংশনকে অন্তরীকরণযোগ্য হয় যদি তার সীমা বিদ্যমান থাকে, অর্থাৎ তার এই মানটা সসীমা। যেহেতু x = এই বিন্দুতে f(x) ফাংশন অন্তরীকরণ যোগ্য, সুতরাং f প্রাইমের সমান লিমিট s টেন্ডস টু 0 ফাংশন a প্লাস s মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই a একটি সসীম রাশি। এই ফাংশনটা একটি সসীম রাশি। এখন যে কাজটা আমরা করব, এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। প্রথম এখানে আমরা আলাদা এখানে লিখে নিছি। এখন আমার প্রমাণের স্বার্থে লিমিট s টেন্ডস টু 0 ফাংশন অফ a প্লাস s মাইনাস ফাংশন অফ, মানে আসলে এটার এই উপর অংশটা s বাদ দিয়ে আর কি আলাদা লিখে নিলাম। তো এখানে উপরে এখানে নিচে একটা s উপরে একটা s দ্বারা গুণ করছি, নিচে একটা s উপরে একটা s দ্বারা গুণ করছি। দ্বিতীয় পার্টে এসে আমরা কি করছি, দুই পার্ট আলাদা করে দিছি, মানে যে লিমিটটা এই অংশের লিমিট আলাদা দিলাম, এই অংশের লিমিট আলাদা দিলাম। তো এখানে যদি লিমিটের মান বসে এটা 0 আসে না, তার মানে এত এর মান 0 আসতেছে, এত ইকুয়াল টু 0। এখান থেকে এটা দুই পাশ করে দিলে এটা এই পাড়ে চলে যায়, লিমিট s টেন্ডস টু 0 f ফাংশন অফ a প্লাস s, আর এখানে ফাংশন অফ a। তার মানে কি ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু সমান, তার মানে ফাংশনটা কি, ফাংশনটা ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান, অতএব x = বিন্দুতে f(x) ফাংশনটা অবিচ্ছিন্ন। এটা হলো আমাদের ওই যে কন্টিনিউটির তিনটা শর্তের একটা শর্ত, তার মানে ফাংশনটা অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস। মানে বিষয়টা হলো ধরে নিছি অন্তরীকরণযোগ্য বা ডিফারেন্সিয়েবল, সেই ফাংশনটা আসলে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এই হলো মূল কথা। তাহলে প্রমাণ হয়ে গেল আর কি, প্রমাণিত। আশা করি বেসিক বিষয়বস্তু বুঝতে পেরেছ। পরের পর্বে আমরা গাণিতিক বিষয় নিয়ে আলোচনা করব। তো বেসিক আলোচনা আসলে এই পর্যন্তই। ধন্যবাদ।